পুরীর জগন্নাথ মন্দিরে কেন অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ? শুধুই ধর্মের কারণে, নাকি এর পেছনে আছে ইতিহাসের রক্তাক্ত স্মৃতি, আক্রমণ এবং অপবিত্রতার অভিজ্ঞতা? এমনকি ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এই মন্দিরে। আজ আমরা জানবো এই নিষেধাজ্ঞার পেছনের অজানা কাহিনী। পুরীর জগন্নাথ মন্দির হলো হিন্দুদের চারধাম তীর্থের একটি। 1200 শতকে রাজা চোর গঙ্গদেব মন্দিরটি নির্মাণ করে। এখানে পূজিত হন ভগবান জগন্নাথ, শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। পুরীর জগন্নাথ মন্দির শুধু এক তীর্থস্থান নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। প্রতিদিন শতাব্দী প্রাচীন নিয়মে এখানে পূজা হয়, যেখানে আচার, শুদ্ধতা এবং ধর্মীয় শৃঙ্খলা অপরিহার্য। ভারতের অনেক প্রাচীন মন্দিরেই বিভিন্ন ধর্ম ও জাতির মানুষদের প্রবেশে বিধিনিষেধ আছে। পুরীর মন্দিরে শুধুমাত্র হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখ ধর্মাবলম্বী মানুষেরাই প্রবেশ করতে পারে। এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে ইতিহাসের গভীর ক্ষত। মধ্যযুগে মুসলিম শাসনের সময় বহুবার জগন্নাথ মন্দির আক্রমণের শিকার হয়। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছিল 1692 সালে, যখন মুঘল সুবেদার ইলিয়াস খান পুরী আক্রমণ করেন এবং মন্দির লুণ্ঠন করেন। সেই সময় জগন্নাথ দেবের বিগ্রহটিকে পাহাড়ি অঞ্চলে সরিয়ে ফেলা হয়। সেবায়েতরা কোনো ক্রমে নিজেদের প্রাণ বাঁচিয়ে দেবতাকে গোপনে লুকিয়ে রাখেন। এই ধ্বংসযজ্ঞ মন্দিরের মানসিক ও ধর্মীয় অবচেতনায় চিরস্থায়ী ছাপ ফেলে। তখন থেকে এই ধারণাই তৈরি হয় বাইরের কারো প্রবেশ মানেই অপবিত্রতা বা বিপদ। এমনকি 1984 সালে যখন ইন্দিরা গান্ধী পুরীর জগন্নাথ মন্দিরে যান, তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধী হিন্দু হওয়া সত্ত্বেও বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে, যিনি ছিলেন একজন পার্সি ধর্মাবলম্বী মানুষ। এই কারণে মন্দিরের সেবায়েতরা তাকে অহিন্দু বলে গণ্য করেন। এই নিয়ে সমগ্র দেশ জুড়ে বিতর্ক শুরু হলেও মন্দির কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল ছিল। ইন্দিরা গান্ধীও সেই সিদ্ধান্তকে সম্মান করেন এবং জোর করে প্রবেশ করেননি। ভারতের সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিয়ম রক্ষা করতে পারে। ফলে জগন্নাথ মন্দিরের এই নিষেধাজ্ঞা আইনত বৈধ। অনেকেই এটিকে বৈষম্য বললেও সেবায়েত ও ভক্তদের মতে এটি ধর্মরক্ষার প্রশ্ন। এদিকে অনেক অহিন্দু পর্যটক কষ্ট পান, কারণ বাইরে থেকে মন্দির দেখা গেলেও ভেতরের জগন্নাথ দর্শন তাদের কাছে অধরাই থেকে যায়। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও একটি দিন আছে, যেদিন প্রভু জগন্নাথ নিজেই মন্দিরের বাইরে আসেন। আর সেই দিন জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই তাকে দর্শন করতে পারেন। এই দিনটি হলো রথযাত্রা। বছরে একবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিশাল রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে। এই উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ভারতীয়, বিদেশি সবাই অংশ নিতে পারেন। এটা যেন ভগবান নিজেই ঘোষণা করেছেন, যারা মন্দিরে আসতে পারে না তাদের জন্য আমি আসছি। এইভাবেই জগন্নাথ নামটি সার্থকতা পায়। জগন্নাথ অর্থাৎ বিশ্বের নাথ বা সকলের ঈশ্বর। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের কিছু বিধিনিষেধ থাকলেও রথযাত্রা যেন সেই দিন, যা সমস্ত সীমারেখাকে মুছে দেয়। ইতিহাস, ধর্ম, রীতি সবকিছুর সঙ্গে জগন্নাথ দেবের হৃদয় জুড়ে আছেন ভক্তি, ভগবান ও ভক্তের অটুট সম্পর্ক।